আরে স্নেহা, আরে দিদি তুমি বাইরে কেন, ভেতরে এসে বসো। কিন্তু তুমি এই দোকানের ব্যাপারে জানলে কি করে? আরে তোমার বাড়িতে গেছিলাম, তোমার মা বললো তুমি এখানে দোকান দিয়েছো। ও, তা দিদি তুমি এখানে হঠাৎ? তোমার কাছে আসার কারণ হচ্ছে আমি বুঝতে পেরেছি দোকানে বসলে কাস্টমার আসে না, তার জন্য কাস্টমারদের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি করতে হয়। আর তুমি এটা এত বছর ধরে তৈরি করেছিলে, ওই সময় আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি চাই তুমি ওই দোকানে আবার নতুন করে ফিরে আসো। না দিদি, ওই দোকানে ফিরে যাওয়া আর আমার পক্ষে সম্ভব না। কিন্তু কেন যেতে পারবে না? তুই এত চিন্তা করিস না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এতদিন তুই লোকের দোকানে কাজ করতিস, এখন থেকে নিজের দোকান নিয়ে নিজে দোকানদারি কর। নিজের দোকান? দাদা তুমি কি মজা করছো? তুমি জানোই তো আমার কাছে কি এত টাকা পয়সা আছে নাকি। চিন্তা করিস না, আমি তোকে লোনের ব্যবস্থা করে দেবো। লোন? কিন্তু আমাকে কি দেখে লোন দেবে দাদা বলো? আরে তুই চিন্তা করছিস কেন, আমি আমার অ্যাকাউন্ট থেকে তোকে লোনের ব্যবস্থা করে দেবো। তুই আস্তে আস্তে দোকানদারি করে আমাকে পয়সা শোধ করে দিস। ঠিক আছে দাদা, তাহলে তুমি ব্যবস্থা করো, আর হলে আমাকে জানিও। আর তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। আর তোর চিন্তা করতে হবে না, তুই এখন বাড়িতে যা সোজা। কারণ দিদি, এই দোকানটা আমি কিনে নিয়েছি, এই জন্যই আর ওই দোকানটা আমি নিতে পারবো না। এছাড়া দিদি তোমার দোকান তো অন্য কেউ ভাড়া নিতে পারবে। ভালো লাগলো এটা শুনে যে তুমি এই দোকানটা কিনেছো। আর আমি এটাও জেনে গেছি যে কারো ভাগ্যেরটা কেউ নিতে পায় না, যার ভাগ্যে যতটা আছে সে ততটাই পায়। আর দেখো, তোমার থেকে আমি তোমার দোকানটা তো কেড়ে নিয়েছি, কিন্তু তোমার ভাগ্যটা আমি নিতে পারিনি। আর ওই দোকানের কামাই তোমার কপালেই ছিল, আমার কপালে না। দিদি তুমি যদি সেদিন আমাকে তোমার দোকানটা ছাড়তে না বলতে, তাহলে আজকে হয়তো আমি এই দোকানটা কেনার সাহসী পেতাম। ধন্যবাদ দিদি, তোমার জন্যই আজকে আমি এই দোকানটা কিনতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি দোকানদারি করো, আমি আসছি। হ্যাঁ।